এক মাস ধরে ছক কষে দুলাল সরকারকে খুন করা হয়। 2 মাস ধরে মালদাতে ঘাঁটি গেড়েছিল সুপারি কিলারেরা। শুধু তাই নয়, এদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন দুলাল সরকার খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি, এমনটাই খবর। তৃণমূল নেতাকে খুনে 50 লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল। 30 থেকে 40 হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল দুষ্কৃতীদের। টাকা ভাগ করে দেওয়ার দায়িত্ব ছিল রোহন এবং বাবলুর। জেরায় পুলিশ জানতে পেরেছে নরেন্দ্র তিওয়ারি বাড়িতে যাতায়াত ছিল রোহন সহ বাকি অভিযুক্তদের। এদিকে দুলাল সরকার খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে 3 দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর আদালতে তোলা হয়েছিল। ফের তাদের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আদালতে সওয়াল জবাবে হাজির ছিলেন দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। এদিকে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ। দুলাল সরকারকে খুনে ব্যবহৃত একটি 9mm পিস্তল, 2টি 1 শাটার পিস্তল উদ্ধার হয়েছে। পাশাপাশি 2রা জানুয়ারি যে পোশাক পরে দুলাল সরকারকে খুন করতে এসেছিল দুষ্কৃতীরা, সেগুলিও মিলেছে। মালদার ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর খুনে এখনো পর্যন্ত টিঙ্কু ঘোষ, স্বামী আক্তার, অভিজিৎ ঘোষ সহ আরো 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকেই জিজ্ঞাসাবাদে খুনে ব্যবহৃত পিস্তল উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র ছাড়াও 7টি কার্তুজ মিলেছে। এছাড়াও অভিযুক্ত অমিত রজকের থেকে মেলা একটি মোবাইল ফোনও পরীক্ষা করা হয়েছে। দুষ্কৃতীরা যে জামা কাপড়, জুতো পরেছিলেন সেগুলিও মিলেছে। 2রা জানুয়ারি ইংরেজ বাজারের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার সামনেই খুন হন দুলাল সরকার। F11 একটা স্মার্ট মোবাইল ফোন অলরেডি রিকভারি হয়েছে শুটারের কাছ থেকে, এবং সেটা ইলেকট্রনিক্স এভিডেন্স হিসেবে সেটা আমরা এখনো পর্যন্ত প্রসিডিওরে আছে, এই স্টেজে আছে। এবং আজকে এই কেস ডেভেলপমেন্টের জন্য আবার 5 ডেজ আবার ফার্দার পিসি প্রেয়ার করেছে এবং লার্নেড কোর্ট সেই পিসি গ্র্যান্ট করেছে। টেলিফোনিক কনভারসেশনস একটা পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত, সেই টেলিফোনিক কনভারসেশনস এখনো খতিয়ে দেখা হচ্ছে। 5 দিনের জন্য আবার রিমান্ডে চেয়েছে, তদন্ত চলছে। আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে, আমরা সেটা অপেক্ষায় আছি।